দর্শক, প্রতি বর্ষাতেই টিলা ধসের আমরা বিভিন্ন ধরনের খবর জানতে পারি। সিলেটের আরো খবর জানবো। আজহারউদ্দিন শিমুল আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শিমুল, প্রশাসনের পক্ষ থেকে আসলে এবারের বর্ষাতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় পর্যায়ে মানুষজনকে সচেতন করা যাচ্ছে কিনা? তানভীর, দেখুন, যখনই একটি দুর্ঘটনা ঘটে প্রশাসন কিন্তু নড়েচড়ে বসে, কিন্তু আমরা দেখেছি যে বর্ষা মৌসুম ইতিমধ্যে চলে আসছে, কিন্তু প্রশাসন আসলে তারা মাইকিং এর মধ্যেই শুধু সীমাবদ্ধ রয়েছে। একটি যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, সেই রকম আমরা আসলে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আসলে দেখিনি। আপনি জানেন যে সিলেটে গত 5 বছরের আমরা যে পরিসংখ্যান পেয়েছি, সেখানে অন্ততপক্ষে আমরা 20 জন মারা গিয়েছেন এমন তথ্য আসলে পেয়েছি, এবং এই বছরের জুন মাসে কিন্তু একই পরিবারে 4 জন মারা গিয়েছেন। এর আগের বছর অর্থাৎ 2024 সালে একই পরিবারে 3 জন মারা গিয়েছিলেন নগরীর ছামিলিবাগে। অর্থাৎ প্রতি বছরে কিন্তু বর্ষা মৌসুম আসলেই কিন্তু টানা বৃষ্টিপাত শুরু হয়। সেই বৃষ্টিপাতের কবলে আসলে টিলার পাশে যারা বসবাস করেন পাদদেশে, তারা কিন্তু আসলে ঝুঁকির সম্মুখীন হন, এবং এই ঝুঁকিটা কিন্তু মৃত্যু পর্যন্ত আসলে পৌঁছায়। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আসলে তারা নানানভাবে মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করছেন, কিন্তু আসলে তারা যখন অভিযানে যান, তখন অভিযানের মধ্যে কিন্তু আসলে যারা টিলার পাদদেশের ঘরবাড়ি বানান তারা আসলে পালিয়ে যান। আবার তারা আসার পর আবার যারা টিলার পাদদেশে থাকেন তারা আবার ফের তাদের বাসা বাড়িতে আসলে বসবাস করা শুরু করেন। এক্ষেত্রে আমরা সিলেটের যিনি বিভাগীয় পরিচালক রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন যে আসলে মামলার একটি বিষয় রয়েছে, এবং এখানে গতানুগতিক কিছু মামলা রয়েছে, যার কারণে একটি জটিলতা আসলে তৈরি হচ্ছে। কারণ দেখা গিয়েছে, তারা বলছেন তারা যেসব অভিযান যান, অভিযানে যখন তারা কাগজপত্র দেখেন, দেখা গিয়েছে যে একটি অংশ কিন্তু অনেকজন আসলে কিনে নিয়েছেন বিভিন্ন সময়, যার কারণে একটি আসলে জটিলতা তৈরি হয়। আমরা সিলেট জেলা প্রশাসনের সাথে এই প্রতিবেদন করার আগে কথা বলেছি। তারা বলেছেন যে তারা স্থানীয় পর্যায়ে অর্থাৎ স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদেরকে নিয়ে তারা আসলে অসংখ্যবার বসছেন, কিন্তু তারপর আসলে কোনো কেউ তোয়াক্কা করছে না। একই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যেহেতু স্থানীয় প্রশাসন একেবারেই স্থানীয় যে কাঠামোটি নেই, স্থানীয় যারা কাউন্সিলর তারা নেই, সেই কারণে আসলে তারা আরেকটু বিপাকে পড়েছেন। আসলে মানুষকে এইভাবে আসলে সচেতন তারা আসলে করতে পারছে না। তবে এখানে যে পরিবেশবিদরা রয়েছেন তারা বলছেন যতদিন দিন গড়াবে মানুষ আসলে ঝুঁকিতে বসবাস করবে, এর একটি সমাধান না হলে কিন্তু পরবর্তীতে আরো আসলে মৃত্যুর ঝুঁকি বাড়বে বলে আমাদেরকে বলা হয়েছে। তো তানভীর, আমার কাছে এই ছিল সিলেট নগরীর এয়ারপোর্ট এলাকা থেকে সবশেষ। জি শিমুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আজহারউদ্দিন শিমুল জানাচ্ছিলেন সিলেট থেকে।